ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না? পাগল হয়ে যাবে। আমি শিক্ষে রেখান ও কি বলে। হ্যাঁ, এই কোরআনুল কারীম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হলো। এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে 7 বছরের বাচ্চা। আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়েন, কতদিন? মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি কোন গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছো নি? তুমি জানো নি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য ওঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে হুজুর ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি। মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে 1 সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, ওযুখানা। আহা, কসম খোদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি সির্ফ ইমাম সাহেবের পিছনে একজন লোক, একজন। হ্যাঁ, এখনো যে আমরা ভাত মাছ খাই, এটাই তো আশ্চর্য। এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আশ্চর্য, এটাই আসছে। এজন্য দোস্ত, এটা জরুরি। কোনো বাবা তার সন্তানকে আল্লাহর কথা বলা থেকে বিরতি দিতে পারে না, এই সুযোগ নেই যে হুজুর আমি তার এমন 2টা বছর বুঝাইছি। বিশ্বাস করেন হুজুর, কিতা বিশ্বাস করতো কইছে না তো 2 বছর, 2টা বছর হুজুর ঝান্ডা শেষ করে লাগছে। 2টা বছর, বাপরে। আজকে মনে 1 সপ্তাহ লাগাইয়া হুজুর তারে বুঝে, মানে 1 সপ্তাহে যেমনি টান দিছে উনি, 1 সপ্তাহ কোনো এত লম্বা না, আমনে যেমনি কইছে, বুঝছেন না? 950 বছরের দিকে চিন্তা করলে 1 সপ্তাহ বিরাট কিছু, 2টা বছর অনেক কিছু। তাইলে এই জন্য কোনো স্বামী তার স্ত্রীকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বিরত হওয়ার সুযোগ নেই। কোনো বাবা, কোনো মা তার সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বন্ধ করার অনুমতি নেই, কোনো অনুমতি নেই। অনুমতি হবে সেদিন আল্লাহ যদি ডাইরেক্ট জিবরাইল পাঠাইয়া আপনাকে বলে, নাই তো 3 বছর না, মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাতের কথা বলতে হবে। হুজুর এখন আর বয়স হয়ে গেছে, যদি জি পুত্রে বেশি কিছু বলতে যাই, শেষ বয়সে না খাইয়া মরতে হইব, পুত্রের বউ আর ভাত তরকারিও দিবে না, এই সমস্ত ধোকাবাজি কথা, বাটফারি কথা, খোদার কসম আখিরাতে মুক্তি মিলবে। কারণ কোনো মানুষ যদি 3 বেলাও পেট ভরে খানা খায়, তারপরও তার মৃত্যু হয় না? তাহলে আমরা বুঝি শেষ বয়সে না খাইয়া মরবে। তাহলে শেষ বয়সে যারা নিয়মিত খানা পায় তারা তো মরে না। না, এমন লোক আমি শুনি নাই মরতে। আপনারা শুনছেন কিনা কে জানে, মরে তো। তাইলে আর আপনি কি কইলেন? এটা অনেক মানুষ আছে, এটা আহা, আপন সন্তান চোখের সামনে জাহান্নামের দিকে ছুটতেছে, উনি মাতেও না, উনি আপেল খায়, মালটা খায়, আর উনি জানে এটা হারাম করে। ফুতের ইনকাম সুদ, 2 নম্বর না 6 নম্বর। আহ, উনি মাতেও না, উনি বন খায়, চা খায়, বিড়ি খায়, পান খায়, কোন রকম কয়, কোন রকম আল্লাহ করে পার হইয়া যেতে।
আহ, এক বুজুর্গ বলছিলেন যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার যন্ত্রণার পেরেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল, মানুষ বলে না এরকম যে এত পেরেশানির চাইতে এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল। মহিলারা বেশি বলে, মহিলারা একবারে 19 থেকে 19.5 হইলেই যা আমার মরণ আইয়ে না কা, আমি মরি না কা, আমার উপরে ঠাড়া পড়ে না কা, আমার উপরে খোদার গজব পড়ে না কা, বেডির গজব বেডি নিজেই দেয়। মহিলাদের এই বদভ্যাস বেশি। হ্যাঁ, মানে মৃত্যু কামনা করে বেশি, বুঝেন নাই, মরণ কামনা করে বেশি। তাহলে ওই আল্লাহর ওলি বলছেন যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার পেরেশানির থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম, পেরেশানি মুক্ত হইতাম। তিনি বলছেন হে আল্লাহর বান্দা, যদি কবরে গিয়ে কবরের আযাব শুরু হয়, তখন তুমি ওই আযাব থেকে বাঁচবার জন্য এবার কি চাইবে? বুঝেন নাই? দুনিয়ার পেরেশানির থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন, আচ্ছা তো মরলেন আর কি। তো এখন কবরে গিয়ে যখন আযাব হবে আল্লাহর নাফরমানির কারণে, তখন কি করবেন? তখন কি চাইবেন? আবার দুনিয়া আইতে চাইবেন? আমরা মস্কারি, হ্যাঁ, আবার দুনিয়ায় আসতে চাইলে আপনারা আবার ফেরত দিবে নাকি? তাহলে এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কি। কোনো স্বামী, কোনো বাবা, কোনো মা, আপনারা এটা মনে রাখবেন, কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম, পাক নাফাক, নামাজ রোজা বন্দিগি, ইবাদত আমল আখেরাত, এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি নেই। অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে যেদিন। নূহ আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ নিষেধ করছে। কেনান ওনার ছেলে যে কাফের ছিল, নূহ আলাইহিস সালামের এই ছেলে যখন নূহ আলাইহিস সালামের নৌকা উঠে গেছে, তিনি পানি ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে। তো তখনও নূহ আলাইহিস সালাম ছেলেটাকে বলছে, বাবা কালেমা পড়ে ইয়া বুনাইয়া রকাব মা'ানা, আমার সাথে নৌকাতে উঠে আসো বাপ, ঈমান আনো। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আমি নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নাফরমান ছেলে বলতে লাগছে যে বাবা আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি যাবে না। বন্যা হইলে ওইব আর আল্লাহ বুঝি হিমালয় পর্বতের উঠব, বুঝেন নাই কথা? সেই বুঝতে মনে করছে এটা। তো নূহ আলাইহিস সালাম তখনও আবার বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না, তুই ভুল কইরো না বাবা, আসো না। ছেলেটা আসে নাই, উনি টানাটানি করছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া হালা বাইনাহুমাল মাউজু, কিছুক্ষণ পরে তুফান বাড়তে বাড়তে ওই পর্যন্ত এসে পানির একটা ঢেউ একটা ধাক্কা দিছে, এই ধাক্কার সাথে সাথে বাপ আর ফুত পৃথক হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তখন পানিতে ডুবা শুরু করছে। আল্লাহ বলেন তখনও দেখেন এবার হাত থেকে ছুটে গেছে, আর 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 ধরতে পারতেছে না নূহ আলাইহিস সালাম, কিন্তু তখনও তিনি নৌকায় দাঁড়িয়ে, কোরআন শরীফে আছে ওয়ানাদা নূহ, নূহ আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে, হাত উঠাইছে, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার যে সন্তান এটা ডুবে যাচ্ছে, যে এটা আমার ছেলে, আমার পরিবার, আমার সন্তান, আমার বংশধর। এই ছেলে, এটা অপদার্থ কোথাকার, না জানলে আসলো কেন সে? বাকি ছেলেরা তোমরা শোনো নাই, তোমরা মানা করো, আমি ছেড়ে দেবার মানুষ না বাপ, সাফ কথা। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা, কোনো মাহফিল দ্বিতীয়বারের আশায় আমি আর বয়ান করি না, একবারই আসলাম মনে করেন, কোনো অসুবিধা নাই, আর কোনো দিন আসবো না, কোনো সমস্যা নাই। কিন্তু এই সন্তান ফিরাইতে হবে, আমাদের এই ছেলেগুলারে বাঁচাইতে হবে। আপনারা জানেন না বাপ, দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান, অগণিত ছেলের, লাখ লাখ ছেলের
একাকী গুনাহ, মোবাইলের গুনাহ, চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, অস্থিরতা, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, হারাম দৃশ্য দেখা, এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন? বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানেন না, আপনারা কোনো আন্দাজই করতে পারেন নাই এখনো যে আপনাদের এক এক সন্তান, নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে, যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই, যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, খোদার কসম আপনারা জানেন না ওরা কি করে। এই বলি, আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের, কিশোরের আমার সাথে সম্পর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি, আলাদা আমার প্ল্যাটফর্ম আছে, আমার কাজ আছে আলাদা, শুধু যারা কিশোর নওজোয়ান নিয়ে কাজ করি। আমি জানি ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না, পাগল হয়ে যাবে। আমি শিক্ষের একান কি বলে, এই কোরআনুল করিম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হইল। এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে বলি, 7 বছরের বাচ্চা। আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়েন, কতদিন, মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি কোন গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ছো নি? তুমি জানো নি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য ওঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি, মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে 1 সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, অজুখানা, আহা কসম খোদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি সির্ফ ইমাম সাহেবের পিছনে একজন, হ্যাঁ, এখনো যে আমরা ভাত মাছ খাই এটাই তো আশ্চর্য, এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আশ্চর্য, এটাই আশ্চর্য। আল্লাহ হেফাজত করে। এই জন্য আপনারা, আমি তো এই কথাটাই বুঝাইতেছি যে নূহ আলাইহিস সালাম শেষ যখন হাত উঠাইছেন, আল্লাহ আমার ছেলে এটা ডুবে যাইতেছে, অথচ সে কাফের, কিন্তু এই সময়ও উনি হাত উঠাইছেন, ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। এ তখন কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, ইয়া নূহ, হে নূহ, থামো থামো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এত বড় বেঈমান তোমার সন্তান হইতে পারে না। আল্লাহ বলছে এত বড় বেঈমান কোন মুমিনের সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা বেআমল সন্তান, তার জন্য তুমি হাত উঠাবা না, দোয়া করবা না। ফালা তাসআলনি, কোরআন শরীফের আয়াত, ফালা তাসআলনি, অতএব তুমি এর জন্য আমার কাছে কিছু চাইও না, আমি মাফ করব না, আমি আল্লাহ মাফ করব না। গফফার, গফুর, রহমান, মালিক, আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না, আমি মাফ করব না, হাত নামো।
এই কোরআন শরীফে আছে। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, বুঝছে আর হবে না, মালিক আর মাফ করবে না বলে দিছে। ফালা তাসআলনি, আল্লাহ বলছে এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু চেয়েও না। এই জন্য আপনাদেরকেও বলিনি, বেনামাজি বেহায়া এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাইবে? আমরার কাছে আল্লাহর রহমতে 12 লাখ টাকা ব্যবস্থা করছি, তারা সময় দিছে কম, 12 দিনের বিরুদ্ধে গেছে টেহাড়ি মিলাইতে। কি কষ্ট যে করছি হুজুর, 6 লাখ জমি বেচছি, 3 লাখ কিস্তি লইছি, 3 লাখ সুদে লইছি, লই আল্লাহর রহমতে আমরা দোয়া ফলাগারে বিদেশ পাঠাইবার নিয়ত করছি। খাস দোয়া করে, আমি খাস দোয়া করতাম, হারাম কর তোর সুদের উপরে আমি দোয়া করতাম। হ্যাঁ না ফরমান, তোর কিস্তির উপরে আমি দোয়া করতাম। হ্যাঁ আমি খাস দোয়া করতাম, আমি ব্যাক কল, আমি বোধাই। আপনার হারামের উপরে দোয়া করলে, আপনি জিজ্ঞাসা করেন আলেমকে, কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় দোয়া করে, তার ঈমান থাকে না। আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে টাকা, সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছেন, কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছেন। আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেরে যেমনে পারো বিদেশ পাঠাও, এটা ইসলাম আপনার উপরে বলছে তো না? নবীজি বলছে তো এটা, আব্দুল কাদের জিলানী বলছে তো এটা, বাইজিদ বোস্তামি এটা বলছে তো, বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে, আপনাকে এলাকার চেয়ারম্যান আপনার এটা বলছে, আপনাকে এলাকার মেম্বার এটা বলছে। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আর কেউ বলে নাই বেটা। হারাম খোর কোথাকার শয়তান তোমারে বলছে, দুইটাই লুবি, বাপটাও লুবি, সন্তানটাও লুবি। বিদেশ যাইতে নিষেধ করি না, বিদেশ যাওয়া হারাম না, কথা বোঝেন নাই? বিদেশ যাওয়া হারাম, প্রবাসী হারাম না, না না, সুদের টাকা হারাম, কিস্তির টাকা হারাম, আপনারে এটা বলছি। অতএব স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ফিরান, আখিরাতের দিকে ফিরানোর চেষ্টা, ওযু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা, এটার থেকে কোনো অভিভাবক, কোনো স্বামী, কোনো বাবা, কোনো মায়ের ছুটি মিলবে কখন? বলেন, জিবরাইল ফাটাইল আপনার কাছে যদি আলাদা কে আসে, তাহলে আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো? আসে কেন? জিবরাইল আইন না, তাইলে বোঝা গেল আমাদের জন্য অনুমতি নেই, বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যাইতে হবে। আমি তো এই জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে, আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার যে ছেলেটা নামাজ পড়ে না, হালাল হারাম বাইচা চলে না, এই নাচ গান নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে, যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারেন, আমি বলার পর নামা, তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাপ, মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম, এটা তারে বইলা যায়। স্ত্রীকে বইলেন আমি স্বামী হয়ে তোমারে পারলাম না, তো মনে রাখিস বিবি, তোর মতো নাফরমান বিবি, তোর উপরে আমি অসন্তুষ্টি রাখা, হয় তুই কবরে যাবি না আমি কবরে গেলাম। আর আল্লাহর নবী বলছেন, কোন স্ত্রীর মৃত্যু যদি হয় তার স্বামীর অসন্তুষ্টি নিয়ে, হ্যাঁ তো জাহান্নাম। বলে কি আপনি না পাইলে দূর করি, আপনি কই কিচ্ছু দিয়ে মাতে না, আপনি দিয়ে আফেল খান, ওটার ফুতের টেহা দিয়া, ওটার ফুতে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওটা টেহা দিয়া আপেল খায়, বালটা খায়। আল্লাহ রহমতে আসিবালা আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় গপ মারে, চা দোয়ানে কি সুন্দর কথা কয়, বিড়ি খাইতে খাইতে আসি আল্লাহর রহমতে, আল্লাহ ভালোই রাখছে। এই যে আল্লাহ ভালোই তো রাখছে, বিড়ি খাইতেছেন তো বুঝাই যায় আল্লাহ যে ভালো রাখছে, ভালো দশা যে বিড়ি, আল্লাহ যে ভালো রাখছে আপনার তো বুঝাই তো, আপনি চা দোয়ানে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখতেছেন, নর্তকীর ছবি দেখতেছেন, নাটক সিনেমা দেখছেন, এই তো ভালো রাখছে নাকি? এটাই ভালো থাকা মুমিনের।
কোন মুসলমান গুনার উপরে থাকা এটা ভালো থাকা? আপনার ছেলের বউ পর্দা করে না, হালাল হারাম মানে না, আপনি ভালো আছেন না? আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না, আপনি ভালো আছেন না? আস্তাগফিরুল্লাহ। কিসের ভালো থাকলেন আপনি? আপনার ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সময় আপনি ভালো থাকেন কেমনে? কেমনে ভালো থাকেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম খোদার, হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমারে আমার মা, নামাজের জন্য উঠো মা, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলতেন, ফাতেমা, মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারব না। সেজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে, আল্লাহর গোলামি দেখাইতে হবে, মুহাম্মদের মেয়ে বললে হবে না। এরপরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যেতেন, চাচাকেও বলতেন, ইয়া আম কুম লিসসালাহ, চাচা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, চাচা উঠেন, নামাজের জন্য উঠেন। ওনারা তো এমনি উঠতেন, তবুও ডাকতেন, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের চাচা বললে, চাচা হাসরের দিন আমি আপনার কোনো উপকার করতে পারব। আমনে কি আমগরে বুদ্ধি দিছে, চাচারে কেউ কইয়া দিছে যে আমনে চাচা মৃত্যু পর্যন্ত বিড়ি খাইবেন, নবী হাসরের ময়দান আপনি দেখবেন, লোক লোক সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। আসো আসো, আরে মাশাআল্লাহ, তুমি নি ওই যে সবসময় সাদো আনে বিড়ি খাইতা উম্মত, এদিকে আসো। আরে তোমার না টোয়াইতে আসি, আইও, বেহেশত তো তোমার লাগে না রাখছে। এই হলো উনি বুঝছে কি সুপারিশ, বুঝছেন না? এসব উনি ভাবছে নবী সুপারিশ করবে মানে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে থাকবো, আর নবী উঠলেই সুপারিশ করে কি দিয়ে দিবে? বেহেশত দিয়ে দিবে। আপনি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দেবেন, এই অবস্থায় মারা যাবেন। আমনের কিস্তি আমনের ফুতে চালায়, আমনে কবরে, আমনের সুদের টাকা আমনের ফুতে চালায়, আমনের ব্যাংকের লোন আমনের ফুতে শোধ করে, আমনে কবরে, আমনে হাসর ময়দানে উঠলেই আমনের নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। এই তো সুপারিশের অর্থ না কি? এটাই তো মনে হয় না? যদি কেউ ভেবে থাকেন এমন, তো ধোঁকা খাইছেন, ধোঁকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, ধোঁকা খেয়েছেন, বুঝেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা কেমন হয়। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা নামাজও আদায় করে, আমার দেওয়া সম্পদ থেকে যাকাতও দেয়। আল্লাহ বলেন নামাজের সেজদা দিয়েও, আল্লাহর পথে পূর্ণ খরচ করেও, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে প্রতিটা সেজদা দিয়েও আমার বান্দা তার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। যাকাত দিয়ে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করেও আমার বান্দা তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আর এই কথা বলতে থাকে, হায় আমাকে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে ফিরতে হবে, আর আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে? আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে? হ্যাঁ, আমরা ছোটবেলায় আমরাও ওয়াজ শুনতাম যখন, আগের দিন মানে কি 300 বছর আগে না, আমি ছোটবেলা, আর আমি যে দূর, আমার ছোট হতে দূর, ঠিক না? আমার বয়স 44 বছর চলে এখন, তাইলে আমার ছোটবেলা কি 400 বছর আগের কথা?
না, কত 15-20 বছর 25 বছর আগের কথা। তা আমরাও ছোটবেলায় যখন ছাত্র জীবনে ওয়াজ শুনতাম, তখন শুনছি একদিন এক মুরব্বী হুজুর ওয়াজে বলতেছিলেন যে ওই এক মেয়েরে বুঝানোর জন্য বলতেছিল ওনারা, এক মেয়েরে তার বান্ধবীরা বিয়ের দিন সুন্দর করে সাজাইছে, গহনা অলংকার দিয়া, শাড়ি চুড়ি দিয়া, তারে খুব সুন্দর করে নতুন বধূ সাজাইছে। তো বান্ধবীরা সবাই বলতেছে যে তোরে আজকে দারুণ দেখাচ্ছে, সুন্দর হচ্ছে, অনেক চমৎকার মানাইছে শাড়িটা, কাপড়টা, চুড়িটা, গহনাটা। কিন্তু মেয়েটা কাঁদতেছে নিজে নিজে। তো বান্ধবীরা বলতেছে যে আরে তোরে এমন সুন্দর সাজাইলাম, আমরা সবাই বলতেছি সুন্দর লাগতেছে, আর আজকে তোর বিয়ে, কাঁদতেছো কেন? কান্দার কি আছে এখানে? তখন ওই মেয়ে চোখের পানি ফেলে বলতেছে, হায় সখী বান্ধবীরা, তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে, কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না বলে, ওর যদি পছন্দ না হয়, ও যদি গ্রহণ না করে। এইটা ছোটবেলায় ওয়াজ শুনছি। মালিক যদি গ্রহণ না করে, আল্লাহ যদি বলে এটার মধ্যে রিয়া ছিল, আল্লাহ যদি বলে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, আপনি কি বলবেন? আপনি কি বলবেন তখন? আল্লাহ যদি বলে যা আমার বন্দিগি করছো, ভাত তরকারি যা খাওয়াইছি দুনিয়ায়, এটার লগে হিসাবে সমান হয়ে গেছে, তখন কথা বুঝেন নাই? মালিক চাইলে আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই বলতে পারবেন কিনা? আমাদের কিছু বলার আছে না? তাহলে এই জন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না, অল্প কথাই আপনাদের সামনে বললাম। প্রথম কথা এটা, ফিকির করেন, ফিকির, জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই, জওয়ান বুড়া, ছেলেরা বাবা, মরবার আগেই হিসাব করে ফেলো। তোমরা এতগুলো ছেলে যা বসছো, মাশাআল্লাহ বাপ, এত রাত এতটা সবর করে বসছো, প্রিয় সন্তান, প্রিয় ভাই। 14 বছরের আমার ছেলে আছে, 16 বছরের আমার সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর। অতএব 14 বছরের তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান। 16 বছর যার বয়স তুমি আমার সন্তান, এর চাইতে একটু বেশি যার বয়স তুমি আমার ছোট ভাই। তো এক ভাই তোমারে বললাম, এক বাবা তোমারে বললাম, তোমরা ছেলেরা নষ্ট হইও না, নষ্ট হয়। এই নারী, এই ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, এই হারাম সম্পর্ক, বন্ধুদের আড্ডা, দিন রাত নাপাক শরীর, পেশাব পায়খানার পরে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, এটা তো মুনাফিকের সাজে, মুশরিক এটা করতে পারে, মুমিন করতে পারে। আল্লাহর কসম, নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, আল্লাহর নবী বলেন যে মুনাফিক, কসম খোদার, নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না। রব্বে কাবার কসম, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি বলেন না? সে কি বলেন? সে কি? মুনাফিক। তাইলে বাবা, ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাপে, তুমি দেখো তোমার কোন আব্বা সুপারিশ করবে, তুমি মিলাই। এ তো মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ঈমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রিওয়ায়াত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে, ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন। 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম, মানে মুনাফিক। মানে কি? মুনাফিক। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হইতো। কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একেবারে সিল না পড়ে। বুঝলেন না কথাটা? অতএব মাতবরি করেন না। মসজিদে টিয়া 30,000 দিচ্ছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। বাহ, কথা কয় কেমনে? আল্লাহর রহমতে হেবটা না ফ্যান দিছে।